কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই পিক্সেল ল্যাব দিয়ে কিভাবে সুন্দরভাবে ডিজাইন করবেন এগুলোই আপনাদেরকে দেখাবো। তো প্রথমে প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে পিক্সেল ল্যাবটি অবশ্যই ডাউনলোড করবেন। তো প্লে স্টোরে গিয়ে আপনি যখন পিক্সেল ল্যাব লিখবেন, লেখার পরে আপনার এখানে চলে আসবে। তো ওপেন করার পরে আমার এখানে কাজ করা ছিল, তো আপনাদের এখানে কাজ করা থাকবে না। তো আপনাদের এখানে এরকম আসবে। আসার পরে ওই যে আপনাদেরকে 3 ডট বা এখন আপনাদেরকে তীর চিহ্ন দিয়ে যে দেখানো হচ্ছে, এগুলো সব মানে কিভাবে কাজ করবেন না করবেন সব কিছু দেখানো হবে। তো ওই 3 ডটে ক্লিক করার পরে ইমেজ সাইজ থেকে আপনি ইমেজ সাইজটি করে নেবেন। তো ইমেজ সাইজ এখানে করবেন। এখানে অনেক কিছু ডিজাইন করা যায়। এই যে আপনার ইউটিউবের জন্য থাম্বনেইল, এরপরে ব্যানার সব কিছু করতে পারবেন। তো আপনি থাম্বনেইল নেবেন 1920 বাই 1080। 1080 দেওয়ার পরে এরকম আসবে। এরকম আসার পরে প্লাস চিহ্ন থেকে আপনার ফ্রম গ্যালারি, প্লাস চিহ্ন থেকে ফ্রম গ্যালারিতে যাবেন। যাওয়ার পরে আপনার চয়েসের যে পিকচার আছে এটা আপনি নিয়ে আসবেন। তো আনবো মূলত আমার যে এটা ওই ব্যাকগ্রাউন্ড যেটা আমি এটা আনবো। তো আপনি কি করবেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা আনবেন। তো আনার পরে যদি আরও কোনো ছবি আপনার আনা থাকে আনবেন। আমি এখানে পিক্সেল ল্যাবের যে লোগোটা এটা আনলাম। তো আনার পরে আমি এগুলোকে তালা মেরে দিব। ওই যে এখানে লেয়ার থেকে আমি তালা আছে দেখেন, এই তালাগুলোর মধ্যে ক্লিক করলে এগুলো লাল হয়ে যাবে, মানে এগুলো আর লড়বে না। এই যে আপনার ব্যাকগ্রাউন্ডটা, এটাকেও আপনি এভাবে তালা মেরে দিবেন, না হয় আপনি কাজ করতে পারবেন না। তো তালা মারা আমার শেষ। এখন আপনার ইচ্ছা মতো আপনি এখানে ডিজাইন করতে পারবেন। তো আমি খুব বেশি ডিজাইন করব না, আমি এখান থেকে কিছুই মাত্র ডিজাইন করব। তো এখান থেকে এরকম একটা লাল নিয়ে আসবো। তো নিয়ে আসার পরে এটা আমি নিচে দিয়া এটাকে আমি তালা মেরে দেব। এটার আমি অপাসিটি একটু কমায় দিব। এই যে অপাসিটি, এই অপাসিটি এটা আমি একটু কমায় দিব, যেন লেখাটা লেখলে এই জায়গায় ভাসে। তো এটাকেও আমি লক করে দিলাম। তো এরপরে আমি আরও একটা ডিজাইন একটু সুন্দর করার জন্য আরও একটা আমি আনবো। তো আপনারা দেখতে থাকুন। এই যে এটাও আমি এখান থেকে আনলাম, আমার এখানে আনা ছিল আগে। তো এটাকেও আমি কি করব, একটু নিচে এনে দিব। ওই লেয়ারগুলোতে ক্লিক করে এগুলো নিচে ধরলেই নিচে চলে আসে। তো আসার পরে এখন আমার কাজ হইল, আমি আরও একটু ডিজাইন সুন্দর করার জন্য এই কালারটা আমি এখানে আনলাম। কারণ এগুলো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা ইটের, সুতরাং এটা দিলে ভালোই মনে হবে যে ইটের উপরে কোনো একটা কালার। তো আমি এটা করলাম যে একটু অপাসিটি কমায় দিলাম। এখন একটু মোটামুটি ভালোই মনে হচ্ছে। তো আমি এখন লিখব। তো টেক্সট থেকে আমি মূলত লিখব। টেক্সটে গিয়ে আপনি যা লিখবেন তাই কিন্তু হবে। ওকেতে ক্লিক করবেন, যে পিক্সেল ল্যাব দিয়ে আমি ওকেতে ক্লিক করলাম। এখন আমি যদি চাই যে এই লেখাটাকে আমি কপি করব, তাহলে নিচে দেখুন কপির অপশন আছে। আপনি এই জায়গা থেকে আপনি কি করবেন, কপি করবেন। তো আমি একটা বাক্য লিখলাম, এরপরে আরও একটা বাক্য আমি লিখতেছি। এরপর আমি এটাকে আরও একটা কপি করে আমার পূর্ণাঙ্গ লেখাটা আমি শেষ করব। তো এভাবেই মূলত লিখতে হয়। আমার লেখা কিন্তু শেষ। তো এই লেখার মধ্যে আমি একটু ডিজাইন করব। তো এই যে কালার একটা আছে না, যে লেখার একটা সাইজ বড় ছোট করা, এটা কিভাবে আপনি করবেন। তো আপনার এই যে এখানে দেখেন যে সব এই যে যতগুলো আছে সবগুলোই মূলত ডিজাইন করার জন্য। তো আপনি ক্লিক করে দেখবেন কোনটা কেমন কি কাজ করে। তো মূলত আমি এখানে তো দেখাচ্ছি যে কিভাবে কাজ করে। প্রত্যেকটা আমি কিন্তু আলাদা আলাদা করেই কাজ করব। আপনার এগুলো একটু মনে রাখবেন, অথবা আমার ভিডিওটা আপনার একটু দেখে দেখে কাজটা করবেন। তো আমার লেখাটাকে একটু বড় করে দিলাম। এই যে ফন্ট সাইজে গিয়ে মাই ফন্টে গিয়ে একটা ফন্ট আমার এখানে অ্যাড করা ছিল, তো এটাকে আমি একটু পরিবর্তন করে দিলাম। তারপরে যদি আপনি চান যে আমি কি করব, আমি এখানে অন্য কিছু করব না। এখান থেকে আপনি চাইলে স্ট্রোক দিতে পারেন, মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা পাল্টাইতে পারেন। তো আমি মূলত স্ট্রোক দিব। তো স্ট্রোকে গিয়ে আমি যে এটা বাড়াইলাম কমাইলাম, তো আপনারা চাইলেও কিন্তু করতে পারেন। তো আমি এই যে আপনারা দেখেন কোনটার মধ্যে কি। তো এটার মধ্যে আমি একটু দিয়ে দিলাম, শেডও দিয়ে দিলাম। তো উপরেরটার মধ্যে আমি কি করব, উপরেরটার মধ্যে আমি কিন্তু বিভিন্ন এই যে কাজগুলো যে কীভাবে করে এগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি কোনটার কী কাজ। আপনারা একটু মনে রাখবেন, মনে যদি না রাখেন তাহলে হবে না। আমি সবগুলো কাজ করতেছি না, বাকি দেখাইতেছি যে কোনটা দিয়ে কী কাজ করে। সবগুলো কাজ আমি এখানে দিব না, কয়েকটার কাজ দিব, বাকি সবগুলো কিন্তু একটু একটু করে আপনাদেরকে দেখাই দিলাম। এই কারণে আমি একটু বেশি নাড়াচাড়া করতেছি আর কি। তো আপনারা দেখে রাখুন। এই যে আমি এখানে মূলত এই শেডও দিয়ে দেবো আর কি, আর বেশি কিছু দেব না। তো ফোনটাকে আমি একটু পরিবর্তন করে দিয়ে এটাকে আমি একটু বড় করে দিব, তাহলে আমার ডিজাইন করা কিন্তু শেষ। আমি কিন্তু এর বেশি আর ডিজাইন করব না। আমি কিন্তু খুব সাদাসিধে একটা ডিজাইন করলাম। বাকি আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি যে কোনটাতে কী কাজ,
এগুলো আর একটু অ্যাডভান্স, সবগুলো তার একটাতে দেখানো যাবে না, এই কারণে এখানে আমি স্টপ করব। আর আপনারা এই যে দেখতেছেন যে প্রত্যেকটার কিন্তু এখানে কি আছে, আমার ভিডিওটা একটু পজ করে করে আপনারা একটু ট্রাই করবেন, তাহলেই আশা করি যে আপনারা খুব সুন্দরভাবে কাজটা করতে পারবেন। তো এই যে পিক্সেল ল্যাবের যে লোগোটা, আমি এটাকে একটু তালাটা খুলে একটু নাড়ায় দিলাম, একটু নিচে করে দিলাম, আর উপরের লেখাটাকে আমি একটু বড় করে দিব। তো উপরের লেখাটাকে একটু বড় করলে হবে কি, এটা যেহেতু পিক্সেল ল্যাব এই টাইটেলটাই মানে একটু বড় দেখাবে, আমি মনে করি যে এটাই ভালো হবে। তো এখানে মূলত কাজ শেষের দিকে। যদি ভিডিওটা আপনাদের বিন্দুমাত্রও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো এরপরে উপরের যে সেভ বাটন আছে, ওই সেভ বাটন থেকে লক্ষ্য করুন, সেভ থেকে অবশ্যই সেভ করে নেবেন।